যদি কোনো ব্যক্তি সঠিক কাজ যদি করে আর ওর দুশ্মনী যদি কেউ করব মনে করে তো ওর ভুল বের করার চেষ্টা করে, তো ঈসা নবী বললেন বলো তোমাদের এখানে পুরানো কবরস্থান কোথায়? তো বললেন অমুক স্থানে। আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে একটা পুরনো কবরস্থানে নিয়ে যাওয়া হলো। বললেন যে বলো তো এই কবরটা কার? তো বললেন ঈসা নবী যে এই কবরটা হলো নূহ নবীর বেটা শামের কবর। আল্লাহর পয়গম্বর নূহ নবীর 4টা বেটা ছিল। কয়টা বললাম? একটু জোরে বলেন। 4টা বেটা। একটার নাম ছিল হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাস আর একটার নাম ছিল কেনান। এই 4টা বেটা ছিল হযরতে নূহ পয়গম্বরের। তো বললেন যে এই কবরটা হলো নূহ পয়গম্বরের বেটা শামের কবর। ঈসা নবী বলল বলো তো এই ব্যক্তিকে কতদিন আগে মাটি দেওয়া হয়েছে তোমরা জানো? বলে আমরা জানি না। বলে শোনো, নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে আজ নয় বরং আজ থেকে 4000 বছর আগে মাটির নিচে দাফন করা হয়েছে। আচ্ছা একজন ব্যক্তিকে যদি আজ থেকে 5 বছর আগে কবরের নিচে দাফন করা হয়, ওই ব্যক্তির কবরকে যদি খোঁড়া হয় তো ওর কবরে কোনো চিহ্ন পাওয়া যাবে বাপ জীবন? ওর কবরে কোনো চিহ্ন পাওয়া যাবে না। তো আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা নবী বললেন শোনো এই কবরটা হলো নূহ নবীর বেটা শামের কবর। বলে কতদিন আগে দাফন করা হয়েছে? বলে রব্বে কাবার কসম আজ থেকে 4000 বছর পূর্বে নূহ নবীর বেটা শামকে কবরস্থ করা হয়েছে। কিতাব সাক্ষী দেয় যে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ যেমনই নূহ নবীর বেটা শামের কবরের দিকে ইশারা করা, কসম খোদার নূহ নবীর বেটা শাম নিজ কবর থেকে 4000 বছর পরে আজকে জিন্দা বের হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এ বেরাদারানে ইসলাম 4000 বছর পরে নিজ কবর থেকে জীবিত হয়ে বেরিয়ে আসলেন। কয়েকটা কথা বলে আবার কবরে চলে গেলেন। বলার উদ্দেশ্য হলো এটাই যে পৃথিবীর বুকে যতজন নবীকে আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে কোনো না কোনো মুজিজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আদম নবী আসলেন, তিনাকে আল্লাহ কয়েকটা মুজিজা দান করলেন। নূহ নবী আসলেন, তিনাকে আল্লাহ কয়েকটা মুজিজা দান করলেন। শীষ নবী আসলেন, তিনাকে আল্লাহ কয়েকটা মুজিজা দান করলেন। ইব্রাহিম নবীকে কয়েকটা মুজিজা দান করলেন। ইসহাক নবীকে কয়েকটা মুজিজা দান করলেন। ইয়াকুব নবীকে কয়েকটা মুজিজা দান করলেন। এ আছি জানে মোহতারাম, তো যতজন নবী এসেছেন কোন নবীকে 4টা মুজিজা, কোন নবীকে 5টা মুজিজা, কোন নবীকে 10টা মুজিজা দান করে পৃথিবীর বুকে মহান আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু কুরবান জান যেই সময়তে আল্লাহ আমার শাহানশাহ জিবাকার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবীকে সর্দার দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে প্রেরণ করলেন। তো নবীকে আল্লাহ দুটো নয় 4টা নয় বরং মহান আল্লাহ আমার নবী মুস্তাফাকে মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত যতটা অঙ্গ দিয়েছে প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয়। আপনাদের নেকি লাগবে না লাগবে না? একটু জোরে বলেন না। লাগবে লাগবে। যদি বলেন যে নেকি লাগবে না তো আমাদের নেকিতে পকেট ভরা আছে, মরবার কবরে চলে যাব, তাইলে সুবহানাল্লাহ বলিয়েন না। আর যদি বলেন যে নেকি লাগবে তো একবার জোরে বলে দেন যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আমাদের ভিতরে একটা বিরাট বড় আফসোসের কথা, জালসার স্টেজে যায় সুবহানাল্লাহ বলতে বললে সুবহানাল্লাহ বলতে ওর কলজে দিয়ে 14 জগ পানি বাড়ায়। আবার এই লোক গেলাকে আপনি রাজনীতির মিছিলে দিয়ে দেন, পার্টির মিছিলে দিয়ে দেন, এত জোরে ও তাকবীর দিবে, স্লোগান দিবে, ও যাবে একদিক আর আন্ডার প্যান্ট যাবে আরেকদিক, নাকি বলছে? হ্যাঁ, ওকে চিনা যাবে না, এত জোরে আজকে আপনার নারা দিবে আর এত জোরে স্লোগান দিবে। আচ্ছা বলেন ভাই, আপনি পার্টির মিছিলে যান, টিএমসি যান, সিপিএম এ যান, কংগ্রেসের যান, যে পার্টির মিছিলে যাবেন যান, আমার কোনো আপত্তি নাই। একটু কলিজাতে হাত রেখে বলেন তো, আপনি রাজনৈতিক মিছিলের স্লোগান যদি দেন তো আপনার নেকি হবে? একটু জোরে বলেন না। নেকি হবে না, কিন্তু 2 বস্তা চাল পাবেন যে ফ্রিতে, হয়তো এখন বাড়ি পেয়ে নেবেন ফ্রিতে, নাকি বলছেন? হয়তো দুখান তিরপল পাবেন ফ্রিতে, বাড়ি আলি একটু যদি লেখাপড়া হয় তো একটা খিচড়ি রান্না চাকরি গেলা পেয়ে নেবেন ফ্রিতে। ওয়াল লাগে ওদিকে জোরে দিবেন আর এদিকে তো পাবেন না, তাই দিবেন না। শুনলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন ইহইয়া উলুম, 4 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে তিনি একটি হাদিস শরীফ নকল করেছেন যে নবী আমার বলেন, কোন ব্যক্তি পৃথিবীর বুকে বসে একবার যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তার জন্য নিজ দায়িত্বে একটা জান্নাতের ভিতরে খেজুর